نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا إلى آخر الآيات আলহামদুলিল্লাহ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান মনিব মহান স্রষ্টা বিগত জুমার ন্যায় আজকের জুমাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার এবং সাপ্তাহিক জুমার খুতবা শোনার যে মহান মনিব সুযোগ করে দিলেন নত শিরে তারই আলিশান দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবীদের নবী মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সররে কায়নাত বিশ্বনেতা বিশ্বনবী ও রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় ছিল সলাতি মূলত দোয়া। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনার কথা আমার ছিল। ফেসবুকে এই বিষয়ে পোস্ট করা হয়েছে, স্ট্যাটাস দেওয়া হয়েছে, কিন্তু সময় সমেত প্রাসঙ্গিক কিছু কথা না বললেই নয়। ইমানের দাবি, এটা হলো ইমানের চূড়ান্ত ইমানের দাবি। তো মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে
প্রত্যেকটা মুসলিম মুমিন মুমিনাতের দায়িত্ব কর্তব্য হলো ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে অথবা কোরআন এবং সুন্নাহর ব্যাপারে পৃথিবীর শ্রেষ্ঠ কৃতি সন্তান আও উলামাউ ওরাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলেন আলেম উলামা, তাদের ব্যাপারে যদি মিথ্যাচার করা হয় এ বিষয়ে কিছু কথা না বললেই নয়। কোরআন এবং সুন্নাহর আলোকে এটা ঈমানের দাবি, জাতিকে সতর্ক করার জন্য বলতে হবে। গত কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়া সহ ইলেকট্রনিক প্রিন্টিং বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে একটা বিষয় জাতি আজকে সুস্পষ্টভাবে বুঝতেছে। এই ৭১ টেলিভিশন, এই ৭১ টিভি নিয়ে আজকে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া গত কয়েকদিন যাবত খুবই তুলপাড়। এই ৭১ টেলিভিশন নাম হলো ৭১। ১৯৭১ সনে আমাদের গৌরবময় ইতিহাস। ১৯৭১ সনে এই দেশ পরাধীন থেকে আমরা স্বাধীন করেছি। এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতার পিছনে ৯০% মুসলমানের সবচেয়ে বড় অবদান। সেই মুসলমানের দেশে, সেই মুসলিম মুসলমানদের স্বাধীন দেশে গণমাধ্যমের নামে যদি ইসলামকে জবাহ করা হয়, ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা হয়, কোনো মুসলমান মুসলিম হিসাবে এটা মেনে নিতে পারে না। আজকে ৭১ টেলিভিশনে যারা কথা বলে, যাদেরকে ইনভাইট করা হয়, তার অধিকাংশই ইসলাম বিরোধী, চরম ইসলাম বিদ্বেষী। তারা ইসলামকে বরদাস্ত করতে পারে না, নাস্তিক দিয়ে পরিপূর্ণ এই ৭১ টেলিভিশন। এই ৭১ টেলিভিশনের উপস্থাপিকা একটার নাম হলো ফারজানা রূপা। এই মহিলা বলেছে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যায় এদেরকে কবরস্থ না করে সরাসরি জ্বালিয়ে পুড়ে বৎস করে দিলেই ভালো হয়। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কি এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক না? এটা কি ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত আসে না? যে দেশের ৯০% মুসলমান, এত বড় সাহস, স্পর্ধা কোথায় থেকে আসে? কি করে সেই কথা বলে? আরেকজন উপস্থাপিকা, নাম তার ফারজানা মিথিলা। এই নারী, এই মহিলা, সে বলে মসজিদ হলো জমি দখল করার প্রথম কাজ। নাউজুবিল্লাহ! আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ নাকি জমি দখলের প্রথম কাজ। অথচ এই দেশে ৯০% মুসলমান। এরপরে বর্তমান আপডেট যেটা বলা হচ্ছে, কিছুদিন যাবত আপনারা দেখতেছেন বাংলাদেশের একজন চলচ্চিত্রের একজন নায়ক, নাম হলো কি নাম জানে, কি জলিল নাকি, অনন্ত জলিল। এই ভদ্রলোক সে বলেছে যে এই যে ধর্ষণ হচ্ছে তার প্রধান উল্লেখযোগ্য কারণ হলো নারীদের ড্রেস, নারীদের যে খোলামেলা পোশাক, অশ্লীল পোশাক পরে নারীরা রাস্তায় বের হয়, বাজারে, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেটে যায়। নারী ধর্ষণের অন্যতম কারণ হলো এই খোলামেলা আটশাট পোশাক। সেটাকে তারা এমনভাবে বিকৃত করতেছে, বেচারা এটা বলে বিপদে পড়ে গেছে গা। নারী ধর্ষণের যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ হলো নারী অশ্লীল আটশাট টাইট ফিট জামা কাপড় পরে। এটাকে অস্বীকার করা যাবে নাকি? ওনাদের আসলে মাথা ব্যথা যে ইসলামকে কি করে কটূক্তি করা যায়। আলেম ওলামাদের আলোচনা নাকি? আলেম ওলামারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে, এই দেশের ৯০% মুসলমান,
সুতরাং তারা ধর্ম সম্পর্কে জানবে, ধর্ম চর্চা করবে। এর জন্য প্রতিটি জেলায়, উপজেলায়, গ্রামে ওয়াজ মাহফিল হয়। সেই মাহফিলে তথাকথিত কিছু, হয়তো সামান্য কিছু আলেম কৌতূহল করে নারীদের ব্যাপারে যখন কথা বলে, তখন হয়তো কিছু, হয়তো সামান্য স্লিপ অফ টাং, হঠাৎ করে হয়তো কিছু ভুলক্রমে দু একটা কথা তারা নারী কি করে বলে পর্দার ব্যাপারে, যাতে তারা উদ্দেশ্য হলো যাতে তারা পর্দায় থাকে, যাতে তারা পর্দা করে, যাতে তারা কোরআনুল কারীমের বিধানটা মেনে নেয়। এর জন্য সামান্য হয়তো কিছু কথা এদিক সেদিক হয়ে যায়, কিন্তু অধিকাংশ 99% মাহফিল থেকে আলেম উলামারা যে জোরালো বক্তব্য রাখে, কোরআন এবং সুন্নাহর আলোকে জাতি গঠন করার বক্তব্য রাখে, জাতিকে মানবতা শিক্ষা দেয়। মানবতা বলে কাকে? শিক্ষা করতে চাইলে আসতে হবে কোরআনের কাছে। আর এই কোরআন আপনি কিভাবে জানবেন? আপনার তো এখন মাদ্রাসায় পড়ার বয়স নাই, আপনাকে ওই ওয়াজ মাহফিলে যেতে হবে। এই ওয়াজ মাহফিল থেকে আপনাকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। আর এই সব কুলঙ্গার ওনারা বলতেছে ওয়াজ মাহফিল থেকে নাকি ওই যে নারীদের ব্যাপারে যদি দু একটা পর্দার ব্যাপারে কথা বলা হয়, এই কথাগুলো দর্শনকারীরা শুনে উদ্বুদ্ধ হয়ে বলে দর্শন করে। নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যাচার চিন্তা করা যায়। আজ পর্যন্ত এমন কেউ বলতে পারবে যে ওয়াজ মাহফিলের কথা শুনে ওয়াজ মাহফিল থেকে দর্শনকারীরা উদ্বুদ্ধ হয়ে তারপরে দর্শন করে? নাউজুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে এদের মাথা ব্যথা হলো আজকে বাংলাদেশের প্রতিটা জেলায়, উপজেলায়, প্রতিটি এলাকায়, অঞ্চলে গান বাজনা, খোলামেলা অশ্লীলতা, অশ্লীল নাচ, নৃত্য এগুলো আজকে উঠে যাচ্ছে ওয়াজ মাহফিলের কারণে। ওয়াজ মাহফিল হয়ে জাতি আজকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জানতে পারছে। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি নিয়ে জাতি আজকে সত্যিকারে মানুষ হচ্ছে, সত্যিকার একজন প্রকৃত ইমানদার মুমিন হচ্ছে। এটাই হলো মূলত তাদের মাথা ব্যথা। ইসলাম সম্পর্কে জানতেছে, এটাই হলো মূলত তাদের মাথা ব্যথা। গান বাজনা এখন মানুষ শুনতে চায় না, মানুষ এখন হলে যায় না, মানুষ এখন সিনেমা দেখতে চায় না, এটা হলো তাদের মাথা ব্যথা। আজকে নারীরা, অধিকাংশ নারীরা আজকে ওয়াজ শুনে তারা আজকে পর্দা করে, তারা আজকে বোরখা পরে। বোরখার সংখ্যা বেড়ে গেছে। 10 বছর আগে দেখেন আর বর্তমানে দেখেন, অধিকাংশ নারীরা পর্দা করে, বোরখা পরে, কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারাও আজকে বোরখা পরা শুরু করে দিয়েছে এই ওয়াজ মাহফিল শুনে। সম্মানিত উপস্থিতি, ওয়াজ মাহফিল থেকে তো সেই কথা হয়, ওয়াজ মাহফিল থেকেই পর্দার পক্ষে কথা বলে নারীর সম্মান বাড়িয়ে দেওয়া ব্যাপারে কথা বলা হয়। ওয়াজ মাহফিল থেকে বলা হয় নারী হলো মায়ের জাত। ওয়াজ মাহফিল থেকে বলা হয় নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া মারাতুস সালিহাত। মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীর সম্পদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো পুণ্যবতী স্ত্রী। সুবহানাল্লাহ। এটা কোথায় থেকে আসে এই বক্তব্য, এই কথা? এই ওয়াজ মাহফিল থেকে বলা হয়। মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী মুখরিত, এই বাণী আলেম উলামারা জাতির সামনে তুলে ধরেন। ওয়াজ মাহফিল থেকে আলেম উলামারা বলে নারী হলো মায়ের জাত, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যত বড় আলেম হও, যত বড় বুজুর্গ হও, তোমার মায়ের পদধূলি, তোমার মায়ের পায়ের নিচে তুমি সন্তান, তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এই কথা, এই বক্তব্য কোথায় থেকে আসে? ওয়াজ মাহফিল থেকে আসে। ওয়াজ মাহফিল থেকে বলা হয় নারী সে হলো আপনার স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকে তা পরিধান করাবে। স্বামী এবং স্ত্রী অধিকার সমান। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী এবং পুরুষের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নারীদেরও ঠিক
তেমনি ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, যেমন পুরুষের অধিকার রয়েছে তার স্ত্রীর প্রতি একটা স্বামীর যতটুকু অধিকার, স্ত্রী হিসাবে স্বামীর কাছেও তদ্রূপ অতটুকুই অধিকার। সুতরাং অধিকার সমান ইসলাম বলতেছে। ওয়াজ মাহফিল থেকে তো আলেম ওলামারা নারীর ব্যাপারে এটাই বলে, নারী কারো দাস না, নারী কারো গোলাম না, নারীকে ভোগের সামগ্রী বানানো যাবে না, নারীকে বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস করার জন্য বিভিন্ন কোম্পানির পণ্যকে বিজ্ঞাপনের নাম দিয়ে বিলবোর্ডের নামে নারীকে অসম্মানী করা যাবে না। নারীকে আটসাট খোলামেলা টাইট ফিট জামা পরিয়ে নারীকে উলঙ্গ করে নগ্ন করে তারপরে নারীর সম্মান হানি করা যাবে না বিজ্ঞাপনের নামে, বিলবোর্ডের নামে। তাহলে ওয়াজ মাহফিল থেকে নারীর সম্মান বাড়ে না কমে? সুতরাং সেই ওয়াজ মাহফিল থেকে কি করে ওয়াজ মাহফিল শুনে নারীকে দর্শনকারীরা দর্শন করে, এটার কথা হলো? কত বড় মিথ্যাচার! সুতরাং এই চ্যানেল সকলকেই বয়কট করতে হবে, পরিষ্কার। এই চ্যানেলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এটা ইমানের দাবি। সরকার মহোদয়কে বলবো, এই চ্যানেলের মাধ্যমে সরকারেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সুতরাং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একজন পরহেজগার, যতটুকু জানি নামাজি, এবং তিনি নিজেও তার আন্তরিকতা ভালোবাসার ব্যাপার, ইসলামের প্রতি তার আন্তরিকতা ভালোবাসার কোনো ত্রুটি নেই আমি যতটুকু জানি। সুতরাং দয়া করে মেহেরবানি করে এই চ্যানেলকে বন্ধ করে দেন। এরা একের পর এক এর সূচনা লগ্ন থেকেই ইসলাম বিদ্বেষীমূলক কথাবার্তা বলে। চরম ইসলাম বিদ্বেষী চ্যানেল হলো এই একাত্তর টেলিভিশন, এবং এর মধ্যে যত সাংবাদিক রয়েছে সবটি হলো নাস্তিক, মুরতাদ, এবং আলেম ওলামাদেরকে দাওয়াত দেয়। মাঝে মধ্যে টকশোতে আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে যত প্রকারের, যত রকমের, যতভাবে অপমান অপদস্থ করা যায় তারা করতে কোনো ত্রুটি রাখে না এই একাত্তর টেলিভিশন। সম্মানিত উপস্থিতি, ওনারা মনে করছে যে আমাদের এই মুখের ফুৎকারে ইসলাম নামক এই নূর, ইসলাম নামক এই আলো, কোরআন সুন্নাত নিভে যাবে, বিলুপ্ত ঘটে যাবে, কশ্চিন কালেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 61 নম্বর সূরার নাম সূরাতুস সফের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইসব নাস্তিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন তারা চায় তাদের মুখের ফুৎকারে দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে তিনি পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, তিনি তার নূরকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন। নূর মানে আলো, নূর মানে ইসলাম, নূর মানে কোরআন, নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আবার নূরের তৈরি না, অর্থ কিন্তু আবার বিকৃত করেন না। নূর মানে যে অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির উপরে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মহামানব মোহাম্মদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়ে তার উপরে নূর নামক কোরআনুল কারীম নাজিল করে সেই অন্ধকারাচ্ছন্ন ওই সমাজটাকে আল্লাহর নবী এমন একটা বিপ্লব ঘটালেন, গোটা সমাজ হয়ে গেল আলোকিত। সুবহানাল্লাহ। যারা ছিল জিনাকারী তারা হয়ে গেল নারী সতীত্বের আমানতদার। সুবহানাল্লাহ। যে সমাজে নারীর কোনো মূল্য ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, নারী হিসাবে জন্ম নেওয়াটাই যে সমাজে ছিল অপরাধ। এর জন্য বিনা অপরাধে নারীকে মাটি খনন করে নিজের জন্মদাতা পিতা নারী কন্যা সন্তানকে মাটি খনন করে তারপরে তাকে সেই গর্তে, তাকে নিষ্ঠুরতার সাথে বর্বরতার কায়দায় তাকে সেই গর্তে ফেলে দিয়ে তারপরে তার উপরে চাপা মাটি দিয়ে তাকে নৃশংসভাবে বর্বরচিত কায়দায় তাকে হত্যা করা হতো। জন্মদাতা পিতা ওই নারীকে হত্যা করতে, নউজুবিল্লাহ। এই নূর নামক ইসলাম, এই নূর নামক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবী মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের এই পরশে তিনি জাতিকে শিক্ষা দিলেন, নারী হলো মায়ের জাত, নারী তার পায়ের নিচে সন্তান, তোমার জান্নাত। নারী হলো স্ত্রীর মর্যাদা রাখে, সুতরাং তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকে তা পরিধান করাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই নারী হলো নানি, এই নারী হলো দাদি। নানি দাদির সম্মান সমাজে কম না বেশি? সবার ঊর্ধ্বে, সবার উপরে। এরপর মায়ের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল খেদমত করবো কার? আল্লাহ নবী বললেন কলা উম্মুকা, তোমার মার। সুম্মা কলা, তারপরে কার? আল্লাহ নবী বললেন মান কলা উম্মুকা, তোমার মার। সুম্মা কলা, তারপরে কার? আল্লাহ নবী বললেন মান কলা উম্মুকা, তোমার মার। সুম্মা কলা, তারপরে কার? আল্লাহ নবী বললেন মান কলা আবুক, তোমার পিতার। তিনবার আল্লাহ নবী বললেন খেদমত করবে তোমার মায়ের, খেদমত করবে তোমার মায়ের, খেদমত করবে তোমার মায়ের। এই মা কি নারী না পুরুষ? ইসলাম এই শিক্ষা দেয়। সুতরাং ইসলাম নারীকে ধর্ষণ করতে বলে না। সুতরাং ওয়াজ মাহফিল থেকে নারী ধর্ষণের কথা আসে নাই, বরং ধর্ষণ বিরোধী বক্তব্য আসে। ধর্ষণকারীকে ধরে তার ডান হাত কেটে দিতে হবে, সঙ্গে সঙ্গে তার বাম পা কেটে দিতে হবে, অথবা তার বাম হাত কেটে দিতে হবে, সঙ্গে সঙ্গে তার বাম হাত কেটে দিতে হবে, সঙ্গে সঙ্গে তার ডান পা কেটে দিতে হবে। সুতরাং এবং নারী এই দর্শন করার আগে দর্শন যাতে না হয় সেই পরিবেশ সৃষ্টি করে দেওয়ার রুট ম্যাপ করে দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কুরআনুল কারীমের 33 নম্বর সূরার নাম সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা তোমরা তোমাদের বাড়িতে যার যার বাড়িতেই অবস্থান করবে। পূর্বের জাহিলি যুগের ন্যায় তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করবে না। তোমরা তোমাদের রূপ যৌবন সৌন্দর্যকে খোলামেলা আচ্ছাদ পোশাক পরে, পোশাকের নামে, সৌন্দর্যের নামে, রূপচর্চার নামে খোলামেলা নগ্ন হয়ে, বিজ্ঞাপনের নামে বুলবেটের মধ্যে তোমার নগ্ন ছবি থাকবে, বিজ্ঞাপনের নামে তোমার খোলামেলা তোমার শরীর প্রদর্শন করা হবে সিনেমার মধ্যে, টিভির মধ্যে। না, ইসলাম বলতেছে তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে। পূর্বের জাহিলি যুগের নারীদের ন্যায় তোমরা তোমাদের এই সৌন্দর্য প্রদর্শন করবে না। এটা হলো নারীর ইজ্জতের ব্যাপার, নারীর সম্মানের ব্যাপার। এখানে নারীর সম্মান জড়িত। সুবহানাল্লাহ। ইসলাম এ কথা বলে। তার মানে এই নারীকে বাড়িতে থাকতে বলা হয়েছে, এর মানে এই না নারীকে বন্দী করে রাখতে হবে। প্রয়োজনে নারীরা সব জায়গায় যেতে পারে, সব ক্ষেত্রেই প্রয়োজনে তারা করতে পারে। বিনা প্রয়োজনে নারী বাড়িতে অবস্থান করবে, এটা তার নিরাপত্তার একটা আশ্রয়স্থল। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি বলতেছেন যে পর্দা কোনো ব্যাপার না, খোলামেলা ড্রেস কোনো আসে যায় না, ড্রেস উলঙ্গ হয়ে চললে কোনো সমস্যা নেই। আপনার মুখের বক্তব্য, আপনার কথা। পুরুষদের নাকি চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। আরে ভাই, আপনি বলার 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছেন। নারীর দৃষ্টি সংযত করার আগে পুরুষের দৃষ্টি পরনারী থেকে সংযত করার নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে নোটিশ করে দিয়েছেন। 24 নম্বর সূরাতুল নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। কোরআন কারীমের 24 নম্বর সূরাতুল নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আপনি বলে দেন, আপনি বলুন মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে পরনারী থেকে। তারা তাদের দৃষ্টিকে নিম্নগামী করবে, সংযত করে নিবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানকে কন্ট্রোল করবে। অবৈধ পন্থায় দর্শনের মাধ্যমে, জিনার মাধ্যমে তিনি তার এই লজ্জাস্থান ব্যবহার করবে না। এই নোটিশ কাদেরকে বলে? আল্লাহ পুরুষকে বলতেছে। 24 নম্বর সূরাতুল নূরের 30 নম্বর আয়াত। সুতরাং দৃষ্টিভঙ্গি
কন্ট্রোল হবে, দৃষ্টিকে আগে সংযত করতে হবে। কারণ দৃষ্টিকে সংযত না করলে এই দৃষ্টি এটা দূরবীন, এটা তো দেখলেই তো এটাতে দেখতেছেন ক্যামেরা, এটা সরাসরি অ্যাটাক করে গিয়ে অন্তরে গিয়ে। সুতরাং অন্তরে যাতে অ্যাটাক না করতে পারে এর জন্য আপনার দৃষ্টিকে পরনারী থেকে আগে সংযত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। সুতরাং এই ব্যাপারে আমল শুরু করতে হবে আগে পুরুষ থেকে। তার মানে পরনারী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে আগে পর্দা করতে বলেছেন, তার দৃষ্টি সংযুক্ত করতে বলেছেন। তাহলে ইসলাম এখানেও মর্যাদা কার বাড়িয়ে দিল? নারীর। কারণ পুরুষকে আগে সাবধান হতে বলেছেন, পুরুষকে আগে নিজের দৃষ্টিকে সংযত করার কথা বলেছেন এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা গ্রহণ করতে পারো, কিয়ামতের মাঠে জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিয়ে নিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে নিব। জান্নাতে কিভাবে নিতে হয়, জান্নাতে তোমাকে কিভাবে নিতে হয়, জান্নাতে তোমাকে কিভাবে নিয়ে যেতে হয়, সেই দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। এক, মুখকে কন্ট্রোল করতে হবে, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, মুখকে কন্ট্রোল করতে হবে। দুই, লজ্জাস্থানের জিম্মাদারি তুমি গ্রহণ করো। অন্যায়ভাবে, অবৈধভাবে, ধর্ষণের মাধ্যমে, জিনার মাধ্যমে এই লজ্জাস্থানকে হারাম কাজে ব্যবহার করা যাবে না। এগুলো হারাম। এর গ্যারান্টি নাও, এর গ্যারান্টি দাও, এর জিম্মাদারি নাও। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এর জিম্মাদারি নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। তো ইসলাম যেখানে নারীর ব্যাপারে, নারীকে সংরক্ষণের ব্যাপারে এইভাবে কথা বলেছেন, সেখানে কিভাবে দর্শনের কথা আসবে? ওয়াজ মাহফিলে আলেমরা ওয়াজ করে, সে কথাগুলো শুনে উদ্বুদ্ধ হয়ে নাকি এই দর্শনকারীরা দর্শন করতে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর বুকে এর চেয়ে বড় মিথ্যাচার আর কি হতে পারে বলেন তো দেখি? আশ্চর্য লাগে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার নারীদের ব্যাপারে বলতেছেন, وقل للمؤمنين يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا يبدين زينتهن إلا ما ظهر منها। কোরআন কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলেন, মুমিন নারীদেরকে বলুন, নবী আপনি মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, পরপুরুষ থেকে তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। কারণ এটা এমন একটা বিষয়, শুধু পুরুষ দৃষ্টি সংযত করবে আর নারী খোলামেলা হাঁটবে। আপনার শরীর আপনি সৌন্দর্য প্রদর্শন করে বেরাবেন, খোলামেলা আশাক পোশাক পরে, পোশাকের নামে, ফ্যাশনের নামে, ডিজাইনের নামে উলঙ্গ নগ্ন হয়ে আপনি হাঁটবেন। ওই পাশ্চাত্য ইহুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত চ্যানেল, ওই স্টার জলসা, জি বাংলা, ওগুলো দেখে আপনি ওই চ্যানেলের যে পোশাক পরে যে নারীরা উপস্থাপন করে আসে, সেই নারীদের অনুকরণ করে আপনি রাস্তায় বের হবেন উলঙ্গ হয়ে। এর দায়ভার কে নিবে? এর দায়ভার আপনার নিরাপত্তার দেওয়ার জন্য, আপনাকে নিরাপদে রাখার জন্য এর দায়ভার নিবে কে? আপনি খোলামেলা কেন চলছেন? কেন আপনি আপনি এই বরখা পরে বের হন নাই? কেন আপনার পিঠ দেখা যায়, পেট দেখা যায়? কেন আপনার প্লাজোর নামে 1-1.5 হাত আপনার কাপড় নাই? কারণ কি বোঝাতে চাচ্ছেন আপনি? সম্মানিত উপস্থিতি, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুমিন নারীদেরকে বলুন। এই কথাগুলো ভালো লাগবে একমাত্র মুমিন যারা, মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী, তাদেরই ভালো লাগবে। আর কোরআন আল্লাহ নাজিল করছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য। কোরআন যদি হেদায়েত গ্রহণ করে, হেদায়েত নেয়, আর মুমিনদের জন্য এখান থেকে
সম্মানিত উপস্থিতি, মুমিনরা এটার মজা বুঝে, এটা স্বাদ বুঝে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে খাস করেছেন। পোলাও খুরমা মজা সবার কাছেই, সবাই জানে এটা খুবই মজার, কিন্তু সবার খাওয়া ঠিক নেই, ডাক্তারের নিষেধ আছে। তো ঠিক অনুরূপভাবে কোরআনুল কারীম যদিও সবার জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য কোরআনের বিধান, শান্তির জন্য, নিরাপত্তার জন্য, মানবতার জন্য, মানবতাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কোরআন সবার জন্য, কিন্তু এর মজা, এর স্বাদ একমাত্র মুমিনরাই বুঝতে পারে, মুত্তাকি যারা তারাই বুঝতে পারে। সুবহানাল্লাহ। তো এই পর্দার ব্যাপারে যখন আমরা বলি, ওনারা হট্ট হাসি দেয়, টিটকারি করে, ক্রিটিসাইজ করে। সম্মানিত উপস্থিতি, ওনারা তো এটা বুঝবে না, কারণ ওনাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিছে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর নূর নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর, এই ইসলামকে, এই কোরআনকে, কোরআনের বিধানকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার জমিনে তিনি প্রতিষ্ঠিত করবেনই। এতে তাদের গা যতই জ্বালা যন্ত্রণার সৃষ্টি হোক, তাদের অন্তরে যতই জ্বালা যন্ত্রণার সৃষ্টি হোক, তাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না। এই আয়াতের ব্যাখ্যা এই কিছুক্ষণ আগে দেখলাম, আমাদের মসজিদ সাহেবের রুমে বসে তাফসীর দেখলাম, যে এই যে বলতেছে আল্লাহ পাক মুখের ফুৎকার দিয়ে আল্লাহ পাক তাদের আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো, তাদের মুখের ফুৎকার মানে হলো ইসলাম নিয়ে কটূক্তি করা, তাদের মুখের ফুৎকার মানে হলো ইসলাম নিয়ে বিভিন্ন অবজ্ঞা, অনীহা, তাচ্ছিল্য করে তাদের মুখ দিয়ে কথা বের হয়। তাদের আর কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই, যত মাথা ব্যথা ইসলাম নিয়ে। এই ৭১ টেলিভিশনে তাই হয়। দেখবেন অন্য কোনো ধর্মের কোনো কথা নেই। নাস্তিকদের একটা বৈশিষ্ট্য, একটা স্বভাব হলো অন্য কোনো ধর্ম নিয়ে তাদের কোনো কথা নাই, কোনো মাথা ব্যথা নাই। যত কথা, যত কটূক্তি, যত নিন্দনীয় অপবাদ, সব ইসলাম নিয়ে। নাউজুবিল্লাহ। এতেও প্রমাণ হয় ইসলাম ধর্ম যে সত্য। ওরা তো বুঝতেছে না, ওদের অজান্তে ওটা ওরাই প্রকাশ করে দিতেছে। তা না হলে, এটা যদি হকই না হতো, তা না হলে ইসলাম নিয়ে তো মাথা ব্যথা কেন? আর কোনো ধর্ম নিয়ে কোনো কথা নাই, যত কথা ইসলাম নিয়ে। তার কারণটা কি? সম্মানিত উপস্থিতি, স্পষ্টভাবে বলে দিতে চায়, ইসলাম শুধু নামাজ, রোজা, হাজ, যাকাত করতে হবে এই কথাই বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সে সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। তিনি সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত দিয়ে এবং একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে জমিনের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, যাতে সমস্ত যত ধর্ম রয়েছে, যত বিধান রয়েছে, সমস্ত দিনের উপরে, সমস্ত বিধানের উপরে, সমস্ত ধর্মের উপরে ইসলামকে তিনি বিজয় করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং সমস্ত আদিয়ান বাতিলের উপরে ইসলামকে যেন তিনি উদ্ভাসিত করতে পারেন, এই দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কাজেতেই নাস্তিকদেরকে বলে দিতে চাই, তোমরা যতই তোমাদের গা জ্বলুক, যতই কষ্ট লাগুক, ওয়াজ মাহফিলে তোমাদের যতই মাথা ব্যথা হোক, কোনো লাভ নাই। আজকে মিডিয়া, আজকে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া আজকে ওয়াজ দিয়ে, কোরআন হাদিস দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এক দিক দিয়ে বন্ধ করবে, 10 দিক দিয়ে আল্লাহ উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা। তোমরা আল্লাহকে না মানতে পারো, তোমরা আল্লাহকে বিশ্বাস না করতে পারো, কিন্তু আমরা মনে প্রাণে থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানি। আমরা মানতে বাধ্য, কারণ আমরা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজেতেই এই ধর্ষণ নামক
অভিশাপ থেকে বাঁচতে চাইলে, জাতিকে বাঁচাতে চাইলে আমাদেরকে ইসলামের যে বিধান রয়েছে পর্দাটাকে বাধ্যতামূলক করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন কখন আসবে? যখন সম্মানিতা মায়েরা, আপনারা হলেন মায়ের জাত, আপনিই মা, আপনিই কারো স্ত্রী, আপনি হবেন কারো কন্যা। ইসলাম আপনাদের কিন্তু কত সুন্দর কথা বলছে। মায়ের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, কন্যার মর্যাদা দিয়েছে। বিশ্বনবী বলেছেন যার 3-4টা কন্যা সন্তান, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি, ওই কন্যা সন্তানের পিতামাতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা বলে তিনি শাহাদাত আঙ্গুল এবং এই মধ্যমা আঙ্গুল দুটোই উঁচু করে ফেললেন, উত্তোলন করে তিনি বললেন এই দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি, কিয়ামতের মাঠে ওই কন্যা সন্তানের পিতামাতা আমার সাথে জান্নাতে পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, নারীদের অধিকার নিয়ে, কন্যার মর্যাদা নিয়ে, নারীর মর্যাদা নিয়ে পৃথিবীর বুকে একমাত্র একটা ধর্মই এত সুন্দর কথা বলেছে, তার নাম হল ইসলাম। নারীকে এত মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। সেই ইসলাম জোরপূর্বক নারীকে ধর্ষণ করবে, এটা জায়েজ? এটা কি ইসলাম এটা সাপোর্ট করতে পারে? আরে ভাই, আপনাদের সমাজে তো জিনাকে জায়েজ করছেন। ওনারা প্রগতিশীল শিক্ষায় শিক্ষিত, ওনারা নিজেদেরকে মডার্ন মুসলিম দাবি করে। তো ওনাদের বাণী হলো দুইজনের, এই নারীবাদীরা তাদের স্লোগান হলো দুইজনের সম্মতিতে জিনা করা জায়েজ। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম এটাকেও হারাম করে দিয়েছেন। ইসলামে জিনা করা হারাম, ইসলামে জিনা করা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন জিনাকারিনী, গত জমে বলেছি, অবিবাহিত হলে 100টা দুর্রার বাড়ি, 1 বছর থেকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, অথবা তাকে গ্রেফতার করতে হবে, তাকে হাজতখানায় তাকে বন্দি করে ফেলতে হবে। আর যদি বিবাহিত হয়, জিনাকারিনী যদি বিবাহিত হয়, তাহলে তাদের বাঁচার কোনো সুযোগ নাই, মেরে ফেলতে হবে, মাটি খনন করে তারপরে কোমর পর্যন্ত তাকে গেড়ে তাকে মেরে ফেলতে হবে, চতুর্পাশ দিয়ে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে, তাকে হত্যা করতে হবে। এবং সেটা জনসম্মুখে, মানুষের সামনে, জাতির সামনে। এই শাস্তি দেখে, এই জিনাকারিনীর এই শাস্তি দেখে যারা জিনা করতে চাবে, যারা জিনা করতে চিন্তা ভাবনা করতেছে, তারাও যাতে এখান থেকে আতঙ্কিত হয়ে ভয় নিয়ে, ও জিনা করা তো দূরের কথা, জিনা করা চিন্তা ভাবনা মাথায় আসারও পূর্বে ওর 1000 বার যাতে মনে হয় যে মাটি খনন করে কোমর পর্যন্ত গেড়ে তারপরে পাথর মেরে তা হত্যা করে ফেলবে। যদি এই কাজ আমি করি, কি জিনা থাকবে? এইগুলো মানবেন না। আর এই হত্যা আগে কেন আসবে? জিনা করা আগে কেন আসবে? তার আগে ইসলাম সমাধান দিছে পর্দা করো। তার আগে ইসলাম সমাধান দিছে ঘরের মধ্যে থাকো। নারীকে বাড়িতে অবস্থান করতে বলেছেন, প্রয়োজনে বের হবেন। কিন্তু একটা যুবতী মেয়ে, একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা, সে মাহরাম ব্যক্তি ছাড়া বাড়ি থেকে বের হবে না। এই দর্শন হবে, এরকম আশঙ্কা আছে। এই এলেম আল্লাহর আছে না নাই? কথা কয় না, এই এলেম আছে না নাই? আছে। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলে দিয়েছেন, নারীরা যখন বাড়ি থেকে বের হবে অবশ্যই তার সাথে একটা মাহরাম পুরুষ থাকবে। এই আইন বিধান চালু করেন, পর্দাটা সকলেই করেন, প্রতিটি ফ্যামিলি থেকে পর্দাটাকে বাধ্যতামূলক করে দেন। পুরুষের দৃষ্টিভঙ্গি এমনিতেই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে সর্বোচ্চ শিক্ষাবিদ ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের শিক্ষাটাকে বাধ্যতামূলক করুন। কারণ ধর্ম সম্পর্কে কেউ জানে না। ইসলামের এই রীতিনীতি বিধিবিধান সম্পর্কে 90% মুসলমানের দেশে, মুসলিম হলে কি হবে, অধিকাংশ মুসলমানই জানে না। তো এগুলো বাধ্যতামূলক করুন। এই আইন, এই বিধিবিধানগুলো, নারীর কি মর্যাদা ইসলাম দিয়েছে, দর্শনকারী শাস্তি কি, এরপরে জিনাকারী শাস্তি কি, জিনা করা এই গুনাহটা, এটার অপরাধ কত বড়, এটা শাস্তি আল্লাহ কি দিতে পারেন,
এগুলো বাধ্যতামূলক করুন শিক্ষা ব্যবস্থার মধ্যে। ওই বাংলা, ইংরাজি, অঙ্ক, অন্যান্য শিক্ষার পাশাপাশি এই কোরআনের শিক্ষা, ইসলামিক শিক্ষাটাকে বাধ্যতামূলক করুন। দেখবেন নৈতিকতার যে অবক্ষয় হয়েছে, নৈতিকতার উন্নয়নের শিখরে পৌঁছে যাবে। এক একটা ছেলে, এক একটা মেয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে পাশাপাশি কোরআনের শিক্ষা পাওয়ার কারণে প্রাইমারি লেভেল থেকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়েছে, পাশাপাশি ধর্মীয় শিক্ষা ছিল বিদায় সে একজন ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি একজন আলেম হবে, একজন ডাক্তার হওয়ার পাশাপাশি একজন আলেম হবে, একজন আলেমা হবে। আবার দর্শন হয় কি করে? ইসলাম কত সমাধান দিছে, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। পৃথিবীতে আর কোনো ধর্ম দেখাতে পারবেন যে নারী কিরকম মর্যাদা দিয়েছে? ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মটা একটা বিয়ের অনুমতি দেয়। আমরা তো খালি বলি 4টে বিয়ের কথা বলছি, 4টি বিয়ের কথা বলছি। পুরুষ 4টি বিয়ে করতে পারে, নারী কেন পারে না? তোমরা বুঝোই নাই। অন্য ধর্মের খোঁজ খবর নিয়ে দেখো গা, ইসলাম তো 4টি সংখ্যা, সেটা প্রয়োজনে তার ব্যাখ্যা আছে, কিন্তু অন্য ধর্মে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। বিয়ে যত পুরুষ করতে পারে কোনো সমস্যা নাই, কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কিন্তু একমাত্র ইসলাম বলে যদি তার সামর্থ্য থাকে, কয়জনে যারা বিয়ে করে কয়জনের সামর্থ্য এরকম রাখে, এই 1টা 2টা 3টা 4টা যে বিয়ে করে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, কয়জনের সামর্থ্যমান আছে? অধিকাংশই দেখবেন যে একেবারে গরিব, দরিদ্র। ইসলাম বলতেছে সামর্থ্য থাকতে হবে, সামর্থ্যবান হতে হবে। তো সামর্থ্যবান যদি কোনো পুরুষ এবং তার পুরুষত্ব থাকে, তার ইনসাফ থাকে, তো এখন আপনার সামর্থ্য আছে, আপনার পুরুষত্ব আছে, কিন্তু আপনার তো ইনসাফ নাই। ইসলাম ইনসাফ সম্পর্কে বুঝেনি নাই। আর ইনসাফ আপনি কিভাবে করবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে ইনসাফ আপনি কিভাবে করবেন বলেন তো দেখি। এর জন্য ইসলাম বলে প্রয়োজনে 1 2 3 4টা করতে পারে, কিন্তু যদি তুমি ইনসাফ না করতে পারো, আর এই 4টি যে শর্তগুলো আছে, সামর্থ্যবান যদি না হয় তাহলে বিয়ে করা যাবে না, যদি তার পুরুষত্ব না থাকে বিয়ে করা যাবে না, এরপরে তার যদি সেই ইনসাফ না করতে পারে বিয়ে করা নিষেধ। আল্লাহ পাক বলতেছে তাহলে একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইসলামী একটা বিয়ের অনুমতি দেয়, একটা বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, একটা বিয়ের ফজিলত বর্ণনা করছে ইসলাম। সুতরাং ইসলাম নিয়ে যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে নারীর মর্যাদা, নারীর সম্মান ইসলাম তো কত উপরে রেখেছে, কত ঊর্ধ্বে রেখেছে, এটা বলে শেষ করা যাবে না ভাই। দুঃখ লাগে, আফসোস লাগে। এইসব এই তথাকথিত প্রগতিশীল এই নারীবাদীরা, এরা যখন কোনো নারীকে দর্শন করা হয়, তাদের মুখে তখন কোনো দিয়ে আটকে দেয়, তখন তারা কোনো কথা বলে না, তখন তাদের এই দর্শনের বিরুদ্ধে একটা বক্তব্য, একটা মানববন্ধন খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখনই সুযোগ পায়, ইসলাম নিয়ে কিছু কথা বলার কোনো সুযোগ আসে, তখনই সেটাকে হাইলাইট করে সেগুলো বলতে থাকে। আর কিছু দালাল, এইসব মিডিয়া ইহুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত, ইহুদি খ্রিস্টানদের পাওসাটা দালাল, এই দালাল কিছু মিডিয়া আছে, তারা সেগুলোকে বারবার সেগুলোকে কাজ করে তুলে ধরে। আলেমদের আলোচনা, আলেমদের বক্তব্য, ওয়াজ মাহফিলের বিভিন্ন মাহফিলের সেই বক্তব্যগুলোকে কাট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা সে মাহফিল করেছে, ওয়াজ করেছে, সেখানে অনেক কথাই সে বলেছে, সেই কথা প্রচার না করে সেখান থেকেও আধা মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ডের কথা কাট করে, মানে যেটা বললে এই দুর্নাম হবে ওরকম একটা কথা সেটা মিডিয়ার মধ্যে প্রচার করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ পাক এইসব জালিম থেকে, এইসব জালিম মিডিয়া থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আর বলে আমিন। সম্মানিত উপস্থিতি, শেষ আরেকটা কথা বলি। সম্মানিত মায়েরা, এদের খপ্পরে পড়বেন না, ভুলভাল বলে এরা, এদের এই ভুলভালে আপনারা পা দিবেন না। ইসলাম আপনাদেরকে অনেক সম্মান, অনেক মর্যাদা ইসলাম আপনাদেরকে দিয়েছে। এর জন্য ইসলাম সম্পর্কে জানুন, ইসলাম সম্পর্কে শুনুন, ইসলাম সম্পর্কে বুঝুন, তারপরে আপনার কথা, আপনার কমেন্ট, আপনার মতবাদ, আপনি প্রকাশ করুন। ইসলাম সম্পর্কে আপনি জানতে চাইলে, আপনি বুঝতে পারলে, এখন তো জানা সহজ হয়ে গেছে গা, নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন। আগে এগুলো জানুন, বুঝুন, শিখুন, দেখবেন শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান
সম্মান আপনার ভিতর মনের অজান্তেই ইসলাম আপনার হৃদয়ে, আপনার মনে, আপনার মনের কুঠিতে ইসলাম নামক এই সারা দেখবেন, ইসলাম নামক সারার বীজ আপনার অন্তরের জমিতে বপন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসলাম যে কি, একমাত্র নারীর সম্মান মর্যাদা সকলের ঊর্ধ্বে রাখছে ইসলাম। যেমন এই স্ত্রীর মর্যাদার ব্যাপারে বলা হয়েছে, পিতা মায়ের অধিকার নিয়ে কথা বলা হয়েছে, কন্যার মর্যাদা নিয়ে কথা বলা হয়েছে, পাশাপাশি নারীর সম্পদ মিরাজ উত্তরসূরি হিসাবে পুরুষকে দিচ্ছে শুধুমাত্র পিতার সম্পত্তি থেকে পাবে, সম্পত্তি থেকে পায়। কিন্তু নারী তার সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জায়গায় রেখে দিয়েছেন। এক, সে তার কন্যা হিসাবে পিতার কাছ থেকে সে সম্পদ পায়। দুই, সে স্ত্রী হিসাবে তার স্বামীর কাছ থেকে 2 আনা সম্পত্তির মালিক। তিন, সে তার সন্তানের কাছে মালিক। সন্তান যতদিন কামায় রুজি করবে, মা বাবা যতদিন জীবিত আছে, সন্তান যত টাকা পয়সা কামায় রুজি করে, একটা টাকা পয়সা সন্তান বলতে পারবে না এটা আমার। পিতামাতা যতদিন জীবিত, ওই টাকা পয়সা হলো পিতামাতার। কারণ তুমি সন্তান, তোমাকে সৃষ্টি করছে আল্লাহর পরেই যার সবচেয়ে বড় অবদান তিনি হলো পিতামাতা। সুবহানাল্লাহ। কাজেতেই পিতামাতা যতদিন জীবিত, যত টাকা পয়সা সন্তান কামাবে, পুরোটাই পিতামাতার অধিকার, এখতিয়ার। সুতরাং একজন মা তার পিতা সন্তানের কাছ থেকে সর্বোচ্চ সম্মান, সুবহানাল্লাহ বলবেন না, তার পায়ের নিচে জান্নাতের ঘোষণা করা হয়েছে। তার মানে কি? তার মানে আল্লাহ রসুল আল্লাহ পাক এটাই বুঝালেন, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মা নামক ওই নারীর সম্মান করো, তাকে সম্মর্যাদা দাও, তাকে ইজ্জত দাও, ওর মধ্যেই তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই মা নামক এই নারীকে সম্মান করা না করার মধ্যেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলামের চাইতে নারীর মর্যাদা কোথায় পাবেন? এরপরে সুতরাং সন্তানের কাছ থেকে মালিক, এরপরে মহারণা বাবদ বিয়ে করার সূচনা লগ্নেই বাসর ঘরে যাবেন, বাসর ঘরে প্রবেশ করার আগে মহারণা, এটা ঋণ, এটা একটা ঋণ। ঋণ ব্যক্তির জানাজা আল্লাহর নবী পড়ে নাই, আর আপনি যদি মহারণা না দেন, সুতরাং আপনি ঋণী ব্যক্তি। স্ত্রী যদি ক্ষমা না করে, তাহলে আপনি ঋণ ব্যক্তি হিসাবে কিন্তু বিবেচিত হবেন। এর জন্য স্ত্রীর যে মহারণা, ইসলাম এটাকে সুন্নত, নফল, ওয়াজিব হিসেবে ঘোষণা করছে না ফরজ? ফরজ, ফরজ। কোথায় পাইবেন এগুলো? আর এই নারীবাদীরা ইসলাম নিয়ে কটূক্তি করে, এগুলো মেনে নেওয়া যায়, বরদাস্ত করা যায়? সম্মানিত উপস্থিতি, জানে না কিছু না। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসেন আমরা এগুলো মানুষের সামনে তুলে ধরি। আল্লাহ আমাদের তৌফিক দান করবে, বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু কানা তাওয়াদু কারীম।